আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গতকাল নোয়াখালী হাতিয়ায় যে ঘটনাটা ঘটলো, স্বামীর হাতে স্ত্রী খুন হলো এবং কিভাবে খুন হলো এবং তাকে কেন খুন করলো, বিস্তারিত ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। তো ঠিক আছে, ভিডিওটা শুরু করা যাক। সবাই দেখতে থাকুন। তোর এখনো তো নেশার গোড়া আছে, সাথে নেশা টেশা আছে। বাবা বাবা খাস, সত্য কথা কও। তো তুমি নেশা কিনছো কই থেকে? সরসেঙ্গা বাজার কোন দোকান থেকে কিনছো নেশা? নাম জানি তবে দেখা দিতে পারবো। কি ওইটা কি নেশা? ওইটা কি নেশা? ওইটা গমের ওষুধ। ঘুমের ওষুধ? ঘুমের ওষুধ খেলে তুমি জাগন রইছো কেমনে? বউ মারছো কেমনে? এই যে এখানে এত মানুষ টালাইছে কি জন্য টালাইছে তুমি জানো? সে এই যে মানে সে নেশা করে নেশাগ্রস্ত, কিন্তু বউরে ছুরিটা কই পাইছো? যে ছুরিটা বউর বুকে মারছো, ছুরিটা কই পাইছো? ছুরিটা ছুরি আনছো কই থেকে? ছুরিটা পাইছি নদীর পারে। নদীর পারে কি ছুরির খোঁজ করলে পাওয়া যায়? হ্যাঁ, এটা তো নতুন ছুরি। মানে ওইটা ছুরি একটা ক্যান্সেলাম, আমি ভাবছিলাম খুলনা নিয়ে যাব, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। 16 সালের বাসে খুলনায়- বুঝেই রাখছিলাম, ঠিক আছে। তাই এই কাজ ঘটাতে কাজটা ঘটাইছে তুমি, ছুরি মারে দিছো বউরে। হ্যাঁ, কি একটা নেশাখোর ছেলে। দেখেন, এই যে নেশা করে সেই নেশার ঘরে বউরে হত্যা করছে, সে এখনো অনুভব করতে পারে না, মানে বুঝতে পারে না সে যে বউ যে মারা গেছে। হ্যাঁ, তোমার একটা বাচ্চা আছে। এই বাচ্চা আছে, 4 বছরের বয়সের একটা বাচ্চা আছে। হালার এখনো নেশার ঘোর কাটে নাই, দেন নাই যে স্যারাডারা এখনো নাম কি নাই। মাদক কিভাবে একটা সমাজ, একটা দেশ, একটা জাতিকে ধ্বংস করতে পারে তা এই ভিডিওতে আপনারা দেখতে পারছেন। আমরা যদি এখন থেকে সচেতন না হই, আমরা যদি এখন যদি প্রশাসনকে সাহায্য সহযোগিতা না করি, তাহলে এই মাদক আপনার পরিবার, আমার পরিবার, সকল পরিবারের মধ্যে এই মাদক আস্তে আস্তে বিস্তার ঘটবে। তাই আমরা এই মাদক যে সেবন করবে এবং মাদক যে ব্যবসা করবে মাদক নিয়ে, আমরা তাকে আইনের হাতে তুলে দেব। কি এই যে খুন হলো, খুবই মর্মাহত। এই মহিলা যিনি খুন হয়েছে, ওই মহিলার 4 বছরের একটা বাচ্চা আছে। কি হবে এই বাচ্চাটার? হায় রে জীবন! এভাবে এই যে বাচ্চাটার জীবনটা অন্ধকার হয়ে গেল, বাবা তো থাকবে সারা জীবন জেলে, মা তো খুন হয়ে গেল। এই যে এইটার দায়ভার কিন্তু সমাজের। এই সমাজের অবহেলার কারণে আজকে মাদক এলাকাতে সমাজে মাদক ঢোকার জন্য ওরা মানে রাস্তা খুঁজে পায়। তা আসুন সবাই এই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই। এই মাদকের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। মাদক যদি আপনি যদি সচেতন না হন, আপনি আপনার জায়গা থেকে যদি সচেতন না হন, এই মাদক আপনাকে, আপনার পরিবার, আপনার আশেপাশের সমাজকে সব ধ্বংস করে দেবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।